সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে সরানো 2 লক্ষ কোটি টাকার খোঁজে বাংলাদেশ। এছাড়াও থাকছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে প্রশাসন ব্যর্থ, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও থাকছে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে প্রশাসন ফেল করেছে, ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে। আমি মনে করি ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেসব এলাকাতে দেওয়া দরকার, যেসব এলাকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে সেখানে রাজনৈতিক নেতাকর্মীরা সব বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে, সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না। বৃহস্পতিবার দুপুর 12টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা বলেন। এ সময় দলের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেন মির্জা ফখরুল। আহতদের সঙ্গে দেখা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমি আহ্বান এবং অনুরোধ করব, কখনো এমন কোনো ব্যবস্থা নেবেন না যাতে সামগ্রিকভাবে দেশের জন্য বুমেরাং হবে এবং দেশের মানুষের জন্য এটি বুমেরাং হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আশা করি সঠিকভাবে বিষয়গুলো উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। তাই এই কথাটি স্পষ্ট করে বলছি, কারণ এটি আমার দায়িত্ব বলার। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আমরা 16 থেকে 17 বছর ধরে ত্যাগ স্বীকার করেছি, মার খাচ্ছি, জেল খেটেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি। শুধুমাত্র ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে আছি। নতুন এই অন্তর্বর্তী সরকার তারা এই জঞ্জাল দূর করে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশ সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সংসদ তৈরি হবে। তিনি আরও বলেন, আমরা চাই সব দিক থেকে চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই। মানুষের উপর যেন অন্যায় অত্যাচার না হয়, আমাদের শিশুদের উপর যেন আর গুলি করে হত্যা না করা হয়। আমি জানি আমার কথাগুলো অনেকের মনোপুত নাও হতে পারে, কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা যেই কাজগুলো করেন, যে কাজগুলো একটি সুন্দর ভবিষ্যৎ, একটা সমৃদ্ধির ভবিষ্যৎ, সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে পেতে পারি। আওয়ামী লীগের আমলে নিজেদের নির্যাতনের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রায় 16 বছর ধরে আন্দোলন করছি। এ সময় আমাদের প্রায় 700 মানুষকে আয়নাঘরে গুম করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার নিজের বিরুদ্ধে 111টি মামলা দেওয়া হয়েছে। আমার ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ, যিনি কৃষক, যিনি কখনো আদালত কি দেখেননি, তাদেরকে নিয়মিত আদালতে যেতে হয়, জেলে যেতে হয়। কত ব্যবসায়ী তার ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, এমনকি এই জেলায় 9 জনকে হত্যা করা হয়েছে। পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে চলছে তুমুল আলোচনা। ঢাকা আবেদন করলে নয়াদিল্লি হাসিনাকে ফেরত পাঠাবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক পালকি শর্মাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকা উচিত। ভারত থেকে হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবির বিষয়ে জানতে চাইলে বিক্রমসিংহে বলেন, তিনি দেশের বাইরে থাকলে তাকে বাইরেই থাকতে দিন। আমরা সবাই চাই বাংলাদেশ এখন স্বাভাবিকতার চেয়ে মনোনিবেশ করুক। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে জনসম্মুখে কথা বলেছেন। বাংলাদেশ ও ভারত চলমান এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে জানতে চাইলে বিক্রমসিংহে বলেন, প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণের আস্থা ফেরাতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক, এই বিষয়ে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা বিদেশে চলে গেছেন, তারা বিদেশেই থাকেন।
আমি অগ্রাধিকার দেব বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে। শেখ হাসিনা দেশের বাইরে থাকলে তাকে দেশের বাইরে থাকতে দিন। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিশ পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, নতুন প্রশাসন তদন্ত করছে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে 13 বিলিয়ন বা 1300 কোটি পাউন্ডের সমপরিমাণ 2 লক্ষ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কিনা। যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগীরা সম্পদ করেছেন বলে কর্তৃপক্ষ ধারণা করেছে। যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ গড়ে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। আহসান এইচ মনসুর আরও বলেন, এক্ষেত্রে যুক্তরাজ্য সরকার বেশ সহায়তা করছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন। তারা অনেক কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা 150 মিলিয়ন বা 15 কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস সম্পর্কে বাংলাদেশ জানতে চেয়েছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, এসব সম্পদ বাংলাদেশ পুনরুদ্ধার করতে চায়, সে লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তা, কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ করে আসছেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ নেওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। প্রতি বছর বাংলাদেশের নাগরিকেরা বৈধভাবে মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিতে পারেন। আহসান এইচ মনসুর বলেন, এই বিপুল পরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর অজ্ঞাতসারে দেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব ছিল কিনা। তবে তিনি এও বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তিনি ভারতের কোথায় আছেন তা জানা যায়নি, ফলে ফাইন্যান্সিয়াল টাইমসের পক্ষে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।